আমরা আজকে পড়তে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব। স্পেশালি আজকে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোয়েশনগুলি। কি দেখো, ডিফরেস্টেশন দ্যাট মিন্স কি বৃক্ষ নিধন অর্থাৎ গাছকে কেটে ফেলা। মিন কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম মানে কি? এটা একটা ফ্রেজ যার বাংলা অর্থ কি নির্বিচারে। অ্যাট র্যান্ডম মানে কি নির্বিচারে, অর্থাৎ কোনো রকম বিচার বিবেচনা না করে নির্বৈষম্যহীনভাবে মানে ছোট বড় যে গাছগুলো আছে সবগুলোকে কেটে ফেলাকে কি বলা হয়? ডিফরেস্টেশন। সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, এটা কি হবে? অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলছো। হ্যাঁ দেখো, অলরেডি অনেকে অ্যান্সার করছো। সবার অ্যান্সারগুলো আমি পড়তেছি না, আমি একটু হেল্প করতেছি। দেখো, ডিফরেস্টেশন মিন্স বৃক্ষরোদন বলতে কি বোঝায়? কি বোঝায় দেখো তো? কাটিং ডাউন ট্রিজ, গাছকে কেটে ফেলা। অ্যাট র্যান্ডম, নির্বিচারে বা বৈষম্যহীনভাবে গাছকে কেটে ফেলাকে কি বলা হয়? ডিফরেস্টেশন। তারপরে দেখো, ইট ড্যাশ কজ মেইনলি বাই আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল। এটা তো খুবই সহজ, তোমরা অ্যান্সার করতে থাকো, আমিও পাশাপাশি অ্যান্সার করি দেখি। হ্যাঁ, এটা কি হবে? ইট, হ্যাঁ এটা কি হবে দেখি, তোমরা অ্যান্সার করতে পারো কিনা। ইট কজেস অনেকে অ্যান্সার করছো না, এটা ইট কজেস হবে না। দেখো, ইট বাই, দেখো এখানে কি দেওয়া আছে, যারা ভুল করতেছো তারা একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা বাই দেওয়া আছে। তাহলে বাইটা কোন টেন্সে থাকে, কোন ধরনের সেন্টেন্সে থাকে? প্যাসিভ ভয়েসে থাকে। সবাই একটু খেয়াল করো, যারা কজ দিছো বা ইজ কজ দিছো তাদেরটাও ভুল। ইজ কজও হবে না, কি হবে? ইজ কজড, ইডি যুক্ত করতে হবে, ইজ কজড। একটু খেয়াল করো, শুধু তুমি যখন দেখবা ইজ কজ তখন কিন্তু সেন্টেন্সে ভুল হবে। পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখো, এম ইজ আর ওয়াজ ওয়ার এদেরকে কি বলা হয়? প্রাইমারি অক্সিলারি। আর প্রাইমারি অক্সিলারি ভার্বের পর দুই ধরনের ফর্ম হতে পারে। কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। ভালোভাবে মাথায় রাখো, প্রাইমারি অক্সিলারি ভার্বের পর দুই ধরনের ফর্ম হতে পারে ভার্বের। একটা হচ্ছে ভার্বের আইএনজি হবে, অন্যথায় ভার্বের 3 নম্বর ফর্ম হবে। কি হবে? হয়তো ভার্বের আইএনজি, নয়তো ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ বি3 বা পাস্ট পার্টিসিপল। অন্য কোনো ফর্ম হওয়া কি নিষেধ, টোটালি কি ফরবিডেন। দেখো, ইট ইজ কজড, এটা কি হয়ে যাবে? ইট ইজ কজড। দেখো, ইট ইজ কজড, এটা কি কারণ হয়ে দাঁড়ায়? কি মেইনলি, প্রধানত বাই দ্বারা, কার দিতে দ্বারা? আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, একদল ডিসঅনেস্ট পিপল এর কারণ এটা কি এই ধরনের বৃক্ষরোদনটা কারণ হয়ে দাঁড়ায়। একদল ডিসঅনেস্ট মানুষের অ্যাক্টিভিটিসটাই কি বৃক্ষরোদনের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা দেখো, ইট ইজ কজড, সবাই আশা করি বুঝতে পারছো। ইট ইজ, হ্যাঁ ইট ইজ কি হবে? ইট ইজ কজড মেইনলি বাই আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, দে কাট টিজ, এটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো তো। দে কাট টিজ মেক প্রফিট। খুবই সহজ, খুবই সহজ অ্যান্সার, তোমরা অ্যান্সার করো। হ্যাঁ দেখো, ইট দে কাট, তারা কাটে, কি কাটে? গাছ। গাছ কাটে কেন? কেন? মেক প্রফিট। এখন তোমাদের একটা বাংলা অর্থ বলছিলাম তে, তে ইংলিশ কি? টু। তে প্রতি দিকে। দেখো তাহলে তুমি একটু বাংলা অর্থটা মিলাও। দে কাট টিজ, তারা গাছ কাটে, টু মেক তৈরি করতে, টু মেক বাংলা অর্থ কি? তৈরি করতে। কি তৈরি করতে? টু মেক প্রফিট, প্রফিট তৈরি করতে বা মুনাফা তৈরি করতে। তাহলে মানুষ কেন গাছ কাটে? টু মেক প্রফিট। এবং তোমরা কেন বুঝবা এখানে টু হবে? কারণ হচ্ছে তুমি বাংলা অর্থটা মিলাও। প্রথমত কি বাংলা অর্থ মিলাও, সেকেন্ডলি হচ্ছে দেখো প্রথমে কি আছে? একটা ফাইনাইট ভার্ব আছে। কি ভার্ব আছে? একটা ফাইনাইট ভার্ব আছে। একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে না। কি পারে না? একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে না। প্রথমটা যদি ফাইনাইট হয় পরবর্তী ভার্বটা কি হয়ে যাবে? নন ফাইনাইট ভার্ব। দেখো প্রথমটা কিন্তু কাটটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। দে কাট, তারা কাটে, কি কাটে? টিজ, তারা গাছকে কাটে, টু মেক তৈরি করতে, কি তৈরি করতে? প্রফিট, তারা প্রফিট বা মুনাফা অর্জন করতে কি করে? তারা গাছকে কেটে ফেলে। তারপর দেখো, অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ বা জেনারেল পিপল অলসো ইউজ টিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার। এটাও তো খুব সহজ, তোমাদের অবশ্যই পারার কথা। হ্যাঁ, তাহলে এটা কি হবে? দেখো, অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ বা সাধারণ জনগণ, ইউজই থাকবে। কেন ইউজ থাকবে? কারণ দেখো এখানে সাবজেক্টটা কেমন আছে, সবাই একটু খেয়াল করো। অর্ডিনারি পিপল, সাধারণ মানুষজন বা সাধারণ জনগণ, এটা কি প্লুরাল। আর প্লুরাল যখন থাকে তখন ভার্বটা কেমন হয়? প্লুরাল হয়। এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এখানে কেন পাস্ট টেন্স লিখতেছি না, এখানে পাস্ট টেন্স কেন লিখতেছি না? তোমরা একটু সেন্টেন্সের অর্থটা খেয়াল করো। অর্ডিনারি পিপল, সাধারণ লোকজন, অলসো ইউজ, আরও ব্যবহার করে কি? টিজ, গাছকে কি হিসেবে? এজ মানে কি? এজ অর্থ কি? হিসেবে, ফুয়েল অ্যান্ড ফার্নিচার,
তেল মানে কি জ্বালানি এবং কি ফার্নিচার হিসেবে সাধারণ মানুষ গাছকে ব্যবহার করে। এটা যেহেতু প্রতিনিয়ত করতেছে বা সচরাচর একটা কাজ, সেই কারণে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি? সচরাচর কোনো কথাবার্তা, সচরাচর কাজ, বৈজ্ঞানিক সত্য, তারপরে ঐতিহাসিক সত্য কিংবা চিরন্তন সত্য এমন যদি বোঝাই তখন কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। সেই কারণে ইউজ ভার্ব কি থাকবে, ইউজই থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। এই কারণে এখানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, অর্ডিনারি পিপল, সাধারণ লোকজন, অলসো ইউজ কি করে, আরও ব্যবহার করে কি, টিজ গাছকে কি হিসেবে, অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার। দেখো আশা করি সবাই বুঝতেছো, আমি প্রত্যেকটা উত্তর ব্যাখ্যা করে করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তারপর দেখো, বিকজ অফ ড্যাশ কাট মোর অ্যান্ড মোর টিজ উই আর গোয়িং ড্যাশ। আচ্ছা এখানে কি অ্যান্সারটা হবে সবাই একটু খেয়াল করো। হ্যাঁ অনেকে অলরেডি অ্যান্সার করে বলছো, ভেরি গুড। এখানে কি হবে, কাটিং, CUTTING, কাটিং। দেখো বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর টিজ, অনেক বেশি গাছ কাটার দ্বারা। তাহলে বিকজ অফ বাংলা অর্থ কি, কারণে। দেখো এই যে কয়েকটা ওয়ার্ড আছে সবগুলোর অর্থ কি, কারণে। আমি একটু লিখে দিচ্ছি, BECAUSE, বিকজ অফ, তারপরে কি, অন অ্যাকাউন্ট অফ। দেখো অন অ্যাকাউন্ট অফ, ACCOUNT, অন অ্যাকাউন্ট অফ, এর বাংলা অর্থ কি হবে, কারণে। তারপরে আরেকটা ওয়ার্ড আছে ডিউ টু, যার বাংলা অর্থ কি, কারণে, ডিউ টু, কারণে। তারপরে আরেকটা ওয়ার্ড আছে ওয়িং টু, OWING, ওয়িং টু, যার বাংলা অর্থ কি, কারণে। এখন তুমি যদি বলো যে আমি অসুস্থতার কারণে স্কুলে যেতে পারিনি, তুমি এখান থেকে ইচ্ছে মতো যে কোনো একটা ব্যবহার করতে পারো, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, সবগুলোর বাংলা অর্থ কি, কারণে। এখন আরেকটা বিষয় মাথায় রাখো, যদি বিকজ অফ বা অন অ্যাকাউন্টের অফের পরে একটা ভার্ব থাকে কি করবা, ING ফর্ম যুক্ত করবা। এই কারণে কিন্তু আমাদের এখানে কি হলো, বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর টিস। আশা করি সবাই বুঝতে পারছো। ইন দ্য সেম ওয়ে যদি এই বিষয়টা থাকতো অন অ্যাকাউন্ট অফ, তখন কি করতা, কাটিং লিখতা। যদি এখানে এইভাবে থাকতো ওয়িং টু বা ডিউ টু, তখন কি ব্যবহার করতা, তখন ব্যবহার করতে হইতো কি, ভার্বের বেস ফর্ম। দেখো আমি কিন্তু পাশাপাশি বা আশপাশে যে রুলসগুলো আছে সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে তোমরা পরীক্ষাতে ভালো করো। একটু খেয়াল করো, ডিউ টু এবং ওয়িং টু থাকলে কি করবা, ভার্বের বেস ফর্ম। বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ থাকলে কি করবা, ভার্বের ING ফর্ম। দুইটাই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে ব্যবহার করা হয়। এবং এই চারটা ভোকাবুলারি, চারটা ফ্রেজ সবগুলোর অর্থই কি, কারণে, কারণে। আশা করি সবাই বুঝছো। দেখো বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর টিজ, অনেক বেশি কি, গাছ কাটার দ্বারা। উই আর ড্যাশ ফেস, তাহলে এটা কি হবে, উই আর গোয়িং টু ফেস, উই আর গোয়িং টু ফেস। দেখো গোয়িং টু এর বাংলা অর্থ কি জানো, বি গোয়িং টু এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু নিশ্চিতভাবে হতে যাচ্ছে। যদি তুমি বলো যে আগামীকাল তুমি ঢাকা আসবেই, এই যে আসবে, আসবেই বা আসবই বা করবই, এমন অর্থ বোঝালে কি হয়, বি গোয়িং টু। অর্থাৎ বি এর পর কি, গোয়িং টু বোঝালে কি, যেমন ইট ইজ গোয়িং টু বি রেন, গোয়িং টু, ইট ইজ গোয়িং টু বি রেন, অথবা ইট ইজ গোয়িং টু রেন, বৃষ্টি হতে যাচ্ছে বা বৃষ্টি হবেই, ইট ইজ গোয়িং টু রেন। টু এর পর কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। আর যখন ইট ইজ গোয়িং টু রেন বলবা, তখন কি, বৃষ্টি হবেই, এটা অনেকটা নিশ্চিত করে বলা যায়। আর যদি বলি যে বৃষ্টি হবে, তখন তার ইংলিশ হবে ইট উইল রেন, বৃষ্টি হবে, মানে কি হতেও পারে আবার নাও হতে পারে। তার মানে কি আমরা শিখলাম, কোনো কিছু নিশ্চিতভাবে হতে যাচ্ছে বুঝালে কিভাবে ব্যবহার করবো আমরা, বি গোয়িং টু। তারপরে কি হবে, বি গোয়িং টুর পর ভার্বের বেস ফর্ম হবে। এই কারণে আমরা এখানে অ্যান্সারটা কি হবে, উই আর গোয়িং টু ফেস, আমরা কি মুখোমুখি হতে যাচ্ছি কিংবা আমরা কি মোকাবেলা করতে যাচ্ছি, কিসের, দেখো তো, আ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার, ভবিষ্যৎ মানে কি, নিকট ভবিষ্যতে বা আসন্ন যে ভবিষ্যতে আমরা কি করতে যাচ্ছি, একটা বড় ধরনের ঝুঁকির মোকাবেলা করতে যাচ্ছি, মানে এটা কি সুনিশ্চিত। যেহেতু আমরা গাছটা কেটেই ফেলতেছি, সেই কারণে আমাদের কি করতে হবে, ভবিষ্যতে একটা বড় ধরনের ক্ষতির মুখোমুখি আমরা হতে যাচ্ছি। তাহলে ইংলিশটা কি দাঁড়াচ্ছে, দেখো তো, বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর টিজ উই আর গোয়িং টু ফেস আ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার। তারপরটা দেখো সবাই, উই ড্যাশ কি হবে, উই নো দ্যাট, আমরা জানি যে, এটা নোটা নোরই থাকবে, কারণ এখানে কোনো ধরনের চেঞ্জ করার দরকার নেই। কেন চেঞ্জ করার দরকার নেই, কারণ হচ্ছে কি, আমরা জানি উই আর নোয়িংটা হয় না, নো, হোপ, এগুলোর সাথে কি হয় না, সাধারণত ING হয় না। উই নো দ্যাট বা আই হোপ দ্যাট, ইউ হোপ দ্যাট, সেই কারণে কি থাকবে, নো নোই থাকবে, হোপ হোপই থাকবে, এক্সপেক্ট এক্সপেক্টই থাকবে। বুঝতে পারছো, উই নো দ্যাট, উই হোপ দ্যাট, উই এক্সপেক্ট দ্যাট। বুঝতে পারছো, এখানে কি উই আর এক্সপেক্টিং হয় না, উই আর নোয়িংও হয় না। এই কারণে এটা কি থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকবে। উই নো দ্যাট, আমরা জানি যে, এখানে যা আছে তাই থাকবে। হ্যাঁ অনেকে অ্যান্সার করছো, অক্সিজেন, দ্যাট উই নো দ্যাট অক্সিজেন সাপ্লাই বাই টিজ ফর অ্যানিমেলস। এটা কি হবে অ্যান্সার, অনেকে অ্যান্সার অলরেডি করছো, কিন্তু অনেকে দেখতেছি ভুল অ্যান্সার করছো। এটা কি হবে, দেখো অক্সিজেন,
এরপরে কি আছে সাপ্লাই, তারপরে দেওয়া আছে কি একটা বাই। তাহলে তোমাদের একটু আগেই বললাম এই যে এখানে একটা কি ছিল বাই, যদি বাই থাকে তখন এটা কি ধরনের পরিবর্তন হয়ে যায়, এটা হয়ে যাবে কি প্যাসিভ ভয়েস হয়ে যাবে। বাই থাকলে কি হয়ে যাবে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। যদি আমি বলি যে আমি কাজ করি তাহলে কি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আর যদি বলি কাজটি আমার দ্বারা করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কারণ কি এটা বাই আছে প্যাসিভ ভয়েস হয়ে গেছে। ইন দ্য সেম ওয়ে দেখো এখানে কি আছে একটা বাই আছে, তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি একটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, উই নো দ্যাট, আমরা জানি যে অক্সিজেন ইজ সাপ্লাইড, কি হয়ে যাবে অক্সিজেন ইজ অ্যাজ ইউ, দেখো এটা একটু খেয়াল করো, PPLIED, দেখো আমাদের এখানে কি করতে হবে, অক্সিজেন ইজ সাপ্লাইড, অক্সিজেনের কি করা হয় যোগান দেওয়া হয়, কাদের দ্বারা, বাই টিজ ফর অ্যানিমেলস, প্রাণীদের জন্য গাছ কর্তৃক বা গাছের দ্বারা কি করা হয় অক্সিজেন যোগান দেওয়া হয়। দেখো এই লাইনটা পড়লেই তোমরা বুঝতে পারবা। আর যেহেতু বাই আছে সে কারণে কি হবে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তারপর দেখো উইদাউট ড্যাশ অক্সিজেন, একটু আগেই পড়লাম তোমরা সবাই পারার কথা, এটা কি হয়ে যাবে উইদাউট টেকিং অক্সিজেন। কারণ কি তোমাদের একটু আগেই বললাম উইদাউটের পর, বাইয়ের পর, অফের পর, প্রেপোজিশনের পর সাধারণত কি হয় বার প্লাস আইএনজি হয়। প্রেপোজিশনের পর কি হয় বার প্লাস আইএনজি হয়, শুধুমাত্র কি সারা টু সারা, টু এর পর কি হয় বারবার বেস ফ্রম হয়। তাহলে এটা কি অর্থ দাঁড়াচ্ছে সবাই একটু খেয়াল করো, উইদাউট টেকিং অক্সিজেন, কি অক্সিজেন গ্রহণ দ্বারা কি করি উই ক্যান নট, সরি উইদাউট টেকিং অক্সিজেন, অক্সিজেন গ্রহণ করা ছাড়া, উইদাউট টেকিং অক্সিজেন, অক্সিজেন গ্রহণ করা ছাড়া, উই ক্যান নট আমরা পারি না, লিভ বাঁচতে, আর সিঙ্গেল মোমেন্ট এক মুহূর্ত আমরা বাঁচতে পারি না কি ছাড়া অক্সিজেন গ্রহণ ছাড়া। তারপরে খেয়াল করো ইফ ইট ইজ ডাউন ড্যাশ ডাউন, তাহলে কি হবে এটা তো যা আছে সেমই থাকবে। দেখো ইফ টি ইজ কাট ডাউন ইন দিস ওয়ে, যদি এইভাবে, দেখো এই কাটি থাকবে, কেন থাকবে দেখো যেহেতু এখানে কি আছে টিস আছে, গাছগুলোকে কাট মানে কি কাটা হয়। আর যদি শুধু একটা টি থাকতো তাহলে কি কাটস দিতা, যেহেতু এখানে কি আছে টিস গাছগুলোকে অনেকগুলো বুঝেছে সেই কারণে ভার্বটা কি থাকবে প্লুরালই থাকবে। ইফ কাট টিস ডাউন ইন দিস ওয়ে, যদি এইভাবে বা এই উপায়ে গাছগুলোকে কাটা হয় তাহলে ভার্বটা কি থাকবে সেমই থাকবে। তারপরে দেখো দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার, তাহলে এটা কি হবে দেখো তো, ইফ ইট ইজ কাট ডাউন ইন দিস ওয়ে, যদি গাছগুলোকে এইভাবে কাটা হয় বা এই উপায়ে কাটা হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ উইল ইনক্রিজ, দেখো কি হবে উইল ইনক্রিজ, অর্থাৎ কি বৃদ্ধি পাবে, ইন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশের মধ্যে কি হবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাবে যদি আমরা কি করি এইভাবে বা এই উপায়ে গাছগুলোকে বা এমন করে গাছগুলোকে কেটে ফেলি। তাহলে দেখো এটা কি ধরনের, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়ছে, সেই কারণে তোমরা কি করবে এখানে একটা উইল ব্যবহার করবা। তোমরা অবশ্যই পড়ছো যদি তুমি আসো তবে আমি যাবো, তার ইংলিশ কি ছিল ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম, ইউর পরে কি ব্যবহার করছিল কাম প্রেজেন্ট টেন্স, পরবর্তী অংশটা কি হয়েছিল আই উইল গো, আমি তাহলে যাব। তোমাদের কন্ডিশনাল অলরেডি আমি রাইট ফর্ম ভার্ব পড়ানোর টাইমে পড়াইছি, তোমরা একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো এই বিষয়টা জানার জন্য। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো ইফ টিজ কাট ডাউন ইন দিস ওয়ে, যদি গাছকে এভাবে কাটা হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কি হবে উইল ইনক্রিজ বৃদ্ধি পাবে, ইন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কি হবে বৃদ্ধি পাবে। এটা কোন কন্ডিশন ফার্স্ট কন্ডিশন, কারণ প্রথম অংশ কি আছে প্রেজেন্ট টেন্স, পরের অংশ কোন আছে কোন টেন্সে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সবাই একটু খেয়াল করো প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ কোন টেন্স ফিউচার ইনডিফিনিট। তারপর লাস্ট ওয়ান দেখো অ্যাজ আ রেজাল্ট ফলশ্রুতিতে দ্য হিট কি রাইস, এখানে কি ধরনের চেঞ্জ হবে, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করো দেখি তোমাদের অ্যান্সারগুলো, কারণ মাঝে মধ্যে তোমাদের না দেখলে তো তোমরা আবার অ্যান্সারও করো না। সবাই একটু রেসপন্স করো অ্যান্সার করো। দেখো অ্যাজ আ রেজাল্ট ফলশ্রুতিতে দেখো কি করবে হিট উইল রাইস, তাপমাত্রা কি করবে বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেহেতু এটা ভবিষ্যতে হবে, যদি আমরা গাছগুলো কেটে ফেলি ভবিষ্যতে পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, এখানে তোমরা কি করবা উইল ব্যবহার করবা। ভেরি গুড, অনেকে অ্যান্সার করছো উইল রাইস, ভেরি গুড। তারপরে দেখো ইট ড্যাশ কল গ্রিন হাউস ইফেক্ট, তাহলে এটা তো সবার পারার কথা, এটা খুবই সহজ, যেহেতু এখানে কি বস্তু নিজে কাজ করে না। দেখো এই যে ইট, এটা কি সাবজেক্ট নিজে কাজ করতেছে না, সাবজেক্ট নিজে কাজ করতেছে না, দ্যাট মিনস কি করতে হবে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে ইট ইজ কল্ড, এটাকে কি করা হয় ডাকা হয় বা এটাকে বলা হয়। এখন যদি বলি যে আমি বলি তার ইংলিশ কি হবে আই কল, আর যদি বলি আমাকে বলা হয় তাহলে তার ইংলিশ কি হবে আই এম কল্ড। এখন যদি বলি যে আমাকে শিক্ষক বলা হয় তার ইংলিশ কি হবে আই এম কল্ড আ টিচার। বুঝতে পারছো
ইন দ্য সেম ওয়ে এখানে খেয়াল করো, ইট ইজ কল্ড, এটাকে ডাকা হয়, এটা কিন্তু নিজে ডাকতে পারে না। এই যে এই ওভারঅল যে পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, এটাকে কি ডাকা হয় খেয়াল করো, ইট ইজ কল্ড, এটাকে ডাকা হয় গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস কি প্রভাব বলা হয় বা গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। তাহলে এটা যেহেতু নিজে কাজ করতে পারে না, এই কারণে কি হয়ে যাবে, প্যাসিভ সেন্স হয়ে যাবে। আর যদি নিজে কাজ করতে পারতো তাহলে তুমি ভার্বটা ঠিকই রাখতে পারতা, অর্থাৎ ইএস যুক্ত করে ঠিক রাখতে পারতা। তারপরে লাস্ট ওয়ান দেখো, এনজয় এনজয় আ পিসফুল লাইফ, উই মাস্ট প্ল্যান্ট মোর অ্যান্ড মোর টিস, খুবই সহজ। এবং লাস্ট ওয়ান, এটা তোমরা কি করবা, এখানে করবা টু এনজয়, বাংলা অর্থ কি, উপভোগ করতে, টু এনজয় উপভোগ করতে, আ পিসফুল লাইফ একটা শান্তিপূর্ণ জীবন, উই মাস্ট প্ল্যান্ট মোর অ্যান্ড মোর টিস, আমাদের অনেক বেশি কি করতে হবে, গাছ রোপণ করতে হবে। তাহলে এখানে কেন টু এনজয় ব্যবহার করলাম, প্রথমত তুমি একটু অর্থ খেয়াল করো, টু এনজয় উপভোগ করতে, আ পিসফুল লাইফ একটা শান্তিপূর্ণ জীবন, উই মাস্ট আমাদের অবশ্যই প্ল্যান্ট মোর অ্যান্ড মোর টিস অনেক বেশি বা বেশি বেশি গাছ কি করতে হবে, রোপণ করতে হবে। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে কেন টু এনজয় ব্যবহার করলাম, একটা হচ্ছে অর্থ দেখলাম, আরেকটা বিষয় কি, আমরা জানি ইনফিনিটিভ কি হিসেবে ব্যবহার করা হতে পারে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হতে পারে। আরেকটা কি বিষয় ব্যবহার করা হতে পারে সাবজেক্ট হিসেবে, জিরান্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হতে পারে। এই কারণে আমরা কি করলাম, টু এনজয় আ পিসফুল লাইফ, এটা কি একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। সুন্দর বা শান্তিপূর্ণ একটা জীবন যাপন করতে উই মাস্ট আমাদের অবশ্যই করতে হবে, প্ল্যান করতে হবে, মোর অ্যান্ড মোর টিস অনেক বেশি গাছ রোপণ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছো এনজয়িং আ পিসফুল লাইফ, হ্যাঁ এনজয়িংও দিতে পারো, এটা এনজয়িংও দিতে পারো, এনজয়িং দিলেও হবে, বাট টু এনজয় দিলে সবচেয়ে সুন্দর হয়, কারণ টু এনজয় উপভোগ করতে, আর এনজয়িংও দিতে পারো, কারণ হচ্ছে তোমাদের একটা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে, কারণ যেহেতু এখানে কি দুইটা কি আছে, একটা হচ্ছে ফ্রেজ আর একটা কি আছে, ক্লজ আছে, একটা সিম্পল সেন্টেন্স, সেই কারণে প্রথমটা টু এনজয় অথবা এনজয়িং দুইটা ভার্বই হবে, কিন্তু অন্য কিছু দিলে কিন্তু আপাতত এখানে হচ্ছে না। হ্যাঁ দিতে পারো, এই দুই ওয়েতে দিতে পারো। হ্যাঁ আমি এখন একটা লাস্ট ওয়ান একটু সামারি করতেছি, সবাই একটু খেয়াল করো। দেখো, ডিফরেস্টেশন মিনস বৃক্ষরোদন বলতে বোঝায় কাটিং ডাউন ট্রিজ, গাছকে কেটে ফেলা অ্যাট র্যান্ডম নির্বিচারে। ইট ইজ কজড, এটা গঠিত হয় বা এটা কি কারণ হয় কার দ্বারা, বাই মেনলি বাই আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, সাধারণত কি অনেক বেশি একটা গ্রুপ কি ডিসঅনেস্ট পিপল বা ডিসঅনেস্ট মানুষের একটা গ্রুপ দ্বারা এই কাজটা সংগঠিত হয় বা এটা ঘটে। তারপর দে কাট, তারা কাটে টিজ গাছকে টু মেক প্রফিট, দেখো তারা টাকা অর্জন করার জন্য কি করে, গাছকে কাটে। অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ, অলসো ইউজ, সাধারণ মানুষ কি করে আরো ব্যবহার করে, কি ব্যবহার করে, টিজ গাছকে ব্যবহার করে। তাহলে এটা এখানে কেন ইউজ রাখলাম, কারণ এখানে পিপলটা কি প্লুরাল, সেই কারণে ইউজটা কি প্লুরাল। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবা, যখন সাবজেক্টের সাথে এস বাই ইয়ার যুক্ত করা হয়, সাবজেক্টটা হয়ে যায় প্লুরাল, আর ভার্বের সাথে যখন এস বাই ইয়ার যুক্ত করা হয়, ভার্বটা হয়ে যায় কি সিঙ্গুলার, ব্যতিক্রম নিয়ম কিন্তু, মানে এটা কি হবে, ব্যস্তানুপাতিক। তোমাদের সায়েন্স যারা পড়ো তাদের সায়েন্সের বিষয়ে কি হবে, ব্যস্তানুপাতিক, অর্থাৎ এখানে যেহেতু পিপল আছে সেই কারণে ভার্বটা কি হবে, ইউজ। আর যদি হি থাকতো তাহলে কি হতো, ইউজেস, মানে একটা এস যুক্ত করতে হইতো। তাহলে দেখো, অর্ডিনারি পিপল সাধারণ লোকজন, অলসো ইউজ আরও ব্যবহার করে কি, টিজ গাছকে অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার, ফুয়েল এবং ফার্নিচার হিসেবে গাছকে সাধারণ মানুষেরা ব্যবহার করে। বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর টিজ, অনেক বেশি গাছ কাটার দ্বারা। তাহলে তোমরা এখানে এই বিষয়টা ওইভাবেও থাকতে পারো, বিকজ অফ ছাড়া অন অ্যাকাউন্ট অফ, আবার ডিউ টু, ওয়িং টু, এইগুলোর পর কি হবে, বারবার বেস ফ্রম হবে। তাহলে দেখো, বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর টিজ, অনেক বেশি গাছ কাটার দ্বারা, উই আর গোয়িং টু ফেস, আমরা মোকাবেলা করতে যাচ্ছি বা আমরা সম্মুখীন হতে যাচ্ছি কিসের, আ গ্রেট ডেঞ্জার, একটা বড় ধরনের বিপদের, ইন দ্য কামিং ফিউচার, নিকট ভবিষ্যতে। উই মাস্ট এখানে একটু খেয়াল করো, উই নো দ্যাট, আমরা জানি যে কি, অক্সিজেন ইজ সাপ্লাইড বাই টিজ ফর অ্যানিমেল। তাহলে এটা প্যাসিভ ভয়েস কেন হলো, কারণ একটা বাই আছে। আর এখানে দেখো অক্সিজেন কিন্তু কি সাপ্লাই দেওয়া হয় কার দ্বারা, গাছের দ্বারা, এই কারণে প্যাসিভ সেন্সে হবে। উইদাউট টেকিং অক্সিজেন, এখানে কি হবে, ভার্ব প্লাস আইএনজি, কারণ তোমরা সবাই জানো উইদাউট, বাই, তারপরে কি প্রেপোজিশন অফ, এগুলোর পর যদি একটা ভার্ব আসে কি হবে, চোখ বন্ধ করে আইএনজি হবে। আরেকটা বিষয় তোমাদের খুব বেশি কাজে লাগে, দেখো এটা একটু লিখে দেয়, হোয়েল, WHILE, হোয়েল, এরপর যদি কোনো একটা ভার্ব আসে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। হোয়েল এরপর যদি কোনো ভার্ব সরাসরি আসে কি হবে, আইএনজি হবে, আর সাবজেক্ট আসলে B2। আশা করি সবাই বুঝতে পারছো এই বিষয়টা। তাহলে দেখো, উইদাউট টেকিং অক্সিজেন উই ক্যান নট লিভ আ সিঙ্গেল মোমেন্ট, অক্সিজেন গ্রহণ ব্যতীত আমরা কি করতে পারি না, একটা মুহূর্ত বাঁচতে পারি না। ইফ টিজ কাট ডাউন ইন দিস ওয়ে, যদি এইভাবে বা এই উপায়ে গাছগুলোকে কেটে ফেলা হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড উইল ইনক্রিজ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে, ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশের মধ্যে। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে, দ্য হিট উইল রাইস, কি তাপমাত্রাটা বেড়ে যাবে। ইট ইজ কল্ড, এটাকে ডাকা হয় কি, ডাকা হয় গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রভাব বলা হয়।
টু এনজয় আ পিসফুল সোসাইটি উই মাস্ট প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। একটা শান্তিপূর্ণ সমাজ পরিচালনার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই অনেক বেশি গাছ রোপণ করতে হবে। হ্যাঁ, শুধু এনজয় দিলে ভাইয়া হবে না, এটা লিখতে হবে টু এনজয় অথবা এনজয়িং দিতে পারো। টু এনজয়টা দিলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কেন অ্যাপ্রোপ্রিয়েট? কারণ হচ্ছে দেখো এটা কিন্তু একটা কি ফ্রেজ, এই পুরো অংশটা কি একটা ফ্রেজ, আর এটা কি একটা ক্লজ, আর এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে না। এনজয় মানে কি? উপভোগ করা, এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। আই এনজয়, আমি উপভোগ করি। বুঝতে পারছো? এখানে কি লিখতে হবে? টু এনজয় অথবা কি এনজয়িং দিতে পারো। উই মাস্ট প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো।